ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। যার যার আসনে বসুন। আর সবার হাতে ৩১ দফার নীতি পৌঁছেছে। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু ছবি আপনাদের হবে, পাশে দাঁড়াবে। আমার সামনে দাঁড়ালে পিছনে যারা রয়েছে, আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন মিছিলের পিছনে, সমাবেশের পিছনে যে ছেলেটি থাকবে সেই ছেলেটি একদিন সমাবেশের সামনে, মিছিলের সামনে এসে দাঁড়াবে। কাজে আমি যদি আপনাদের কারণে পিছনের সারিতে যারা রয়েছে তাদেরকে দেখতে না পাই, তাহলে এটা আমার রাজনৈতিক ব্যর্থতা হিসাবে পরিগণিত হবে। বন্ধুরা আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, আমি আমার কথা বাড়াবো না। বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে প্রায় 54-56 বছর হয়ে গিয়েছে। দেখেন কি দুঃখজনক ব্যাপার, এই এতগুলো বছর স্বাধীনতার পরেও আজকেও আমার এই বাংলার মানুষ সকালবেলা খেতে গিয়ে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে, নাঙ্গল কাঁধে নিয়ে, জোয়াল কাঁধে নিয়ে, গরু দুটোকে কাঁধে হাল চাষের জন্য সারাদিন পরিশ্রম করে। কেন করে? খাদ্য শস্য উৎপাদন করে এই বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই বাংলাদেশটাকে একটি ভালো সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করার জন্য। আজকে এখানে যারা রয়েছেন আমি একটু হাত তুলে দেখতে চাই। আমার ধারণা এখানে যারা রয়েছেন তাদের সবাই ম্যাক্সিমাম অন্তত 80 থেকে 85 জন কৃষিকাজের সাথে সম্পৃক্ত। যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা একটু হাত তুলে আমাকে দেখান তারা কৃষিকাজের সমস্যা। আমার ধারণার বাইরে প্রায় 90% লোক এখানে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমি কেন বললাম? আমাদের নেতা মহান বিপ্লবী জনাব তারেক রহমান এই বাংলাদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য এই 31 দফার মধ্যে একটি দফায় গুরুত্ব দিয়েছেন। উনি গবেষণা করে ভেবেছেন এই বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন না হলে, এই বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন না হলে, এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন না হলে এই বাংলাদেশ কখনো উন্নত দেশে পরিণত হবে না। তাই উনি কি বলেছেন? যদি আগামী নির্বাচনে এই বাংলাদেশের দায়িত্ববোধ বা বাংলাদেশ পরিচালনার সুযোগ দেওয়ার জন্য যদি বাংলাদেশের ভোটাররা, আমার মেহনতি মানুষরা যারা আমার সামনে রয়েছেন, আমার মুরব্বীরা, চাচারা, পিতৃতুল্য যারা রয়েছেন, মায়ের আসনে যারা রয়েছেন, আপনারা যদি আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে যদি এই দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে উনি বলেছেন উনি ক্ষমতায় এসে প্রথমে এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, কৃষক ভাই বোনদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কিভাবে ঘটাবে? উনি বলেছেন এই বিএনপি যদি ক্ষমতায় আসে আমার প্রত্যেকটা কৃষি পরিবারের মা বোনদের নামে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার এদেশের কৃষক ভাইরা সারা বছর তাদের জমিতে উৎপাদনের জন্য সার পাবে, বীজ পাবে, জমিতে চাষ করার জন্য অর্থ পাবে। সার দিয়ে জমি চাষ করে ফসল উৎপাদন করে আপনাদের সারা বছরের খাবার ঘরে রেখে যে বাড়তি শস্য আপনারা বাজারে বিক্রি করবেন, সেই অর্থটাও, সেই শস্যটি আমাদের তারেক রহমানের সরকার ওই ডিজিটাল কার্ডের মাধ্যমে উৎপাদিত খরচের সাথে মুনাফা ধরে আপনাদের ঘর থেকে সংগ্রহ করে নিয়ে যাবে এবং সারা বছর ওই কার্ডের মাধ্যমে আপনারা সরকারের কাছ থেকে অর্থটি গ্রহণ করবেন। বিএনপি সরকার ন্যায্য মূল্যে আপনাদের ওই কার্ডের মাধ্যমে আপনাদের কাছ থেকে সেই অর্থটি কেটে নিবে। তার মানে আপনি সারা বছর কাজ করবেন, প্রতিটি বছর খেতে খামারে কাজ করবেন, আপনার কোনো চিন্তা করতে হবে না। যে চিন্তাটা আজকে আমরা দেখতে পাই, আপনারা যদি 1 মণ ধান উৎপাদন করেন খরচ হয় যদি 900 টাকা, আপনারা বিক্রি করতে গেলে পান 800 টাকা, অর্থাৎ 100 টাকা ক্ষতি দিয়ে আপনাদের বিক্রি করতে হয়। তাই নয় কি? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে আর আপনাদের চাষবাস করে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যদি ধান উৎপাদন করতে 900 টাকা খরচ হয়, আপনাদেরকে 200 টাকা 1100 টাকা দিয়ে আপনাদের ঘর থেকে
থেকে বিএনপি সরকার সেই উৎপাদিত ভাষ্য গ্রহণ করবে। দেখেন এই তারেক রহমান কত বছর হাজার মাইল দূরে বসে থেকে এই বাংলাদেশের মানুষের জন্য নিজের সব সুখ শান্তিকে বিসর্জন দিয়ে শুধু ভেবেই যাচ্ছেন, কর্মসূচি দিয়ে যাচ্ছেন। উনি আপনাদের সন্তানদের নেতৃত্ব দিয়ে আপনাদেরকে ঘর থেকে বের করে মা বোনদেরকে রাজপথে দাঁড়া করিয়ে দীর্ঘ 15টি বছর একটি স্বৈরাচার সরকারকে পতন ঘটানোর জন্য হাজার মাইল দূরে বসে থেকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনাকে এই বাংলাদেশের ক্ষমতা থেকে পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। যার কারণে আজকে আপনারা এখানে বসে কথা বলতে পারছেন, আমরা আপনাদের সামনে এসে দলের কথা বলতে পারতেছি। আজ থেকে 16 বছর আগে আপনারা কি গত 16 বছরে যতগুলো ভোট হয়েছে আপনারা কি কোনো ভোট দিতে পেরেছেন? আপনাদের সন্তানরা কি গত 15 বছরে কোন যোগ্য চাকরি পেয়েছে? এবার আপনারা আশায় বুক বেঁধে থাকবেন। আমরা জানি, আপনারা জানেন, এবং আজকে এই মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আগামীতে যদি আপনারা বিএনপিকে ক্ষমতায় আনেন, তারেক রহমান যদি এই দেশ পরিচালনার সুযোগ পান, আপনাদের প্রতিটি বেকার যুবক যুবতীর জন্য উনি বেকার ভাতার আয়োজন করবেন। পাশাপাশি সবাই স্বল্পতা আগাম দিয়ে দিবে। আমি শুধু আরেকটি কথা বলতে চাই, যদি আপনারা এই 31 দফা করবেন, প্রতিবেশীদের জানাবেন এবং নিজেরা যদি বুঝেন এই 31 দফার ভিতরে যা রয়েছে, এই 31 দফার ভিত্তিতে আগামীতে দেশ চললে এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোনো মাদকের সৃষ্টি হবে না, এই বাংলাদেশে আর কোন জমি দখলদারের সৃষ্টি হবে না, এই বাংলাদেশে আর কোনদিন রাত্রে চুরি ডাকাতি হবে না। এই বাংলাদেশের মানুষ ন্যায্য মূল্যে কাপড় পাবে, ন্যায্য মূল্যে আহার পাবে, ন্যায্য মূল্যে প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পাবে। তাহলে আজকে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ। কি অনুরোধ? আগামী নির্বাচনে আপনারা নির্বাচনী কেন্দ্রে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমার ভাইরা, আমার মায়েরা, আমার চাচারা, আমার পিতৃতুল্য মুরব্বীরা প্রতিবেশীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এই বাংলাদেশটাকে জনাব তারেক রহমান, বিপ্লবী তারেক রহমানকে পরিচালনার সুযোগ দিবেন তো? ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আমার কথা শেষ করব। আমি নিজের তো অসুস্থ, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তারপরেও শেষবারের মতো আপনাদের বলতে চাই, গত 15 বছর আপনাদের সন্তানরা লড়াই করেছে, আমার মা বোনেরা সারা রাত জেগে থেকেছে, আমার পিতারা চাষিরা সারা রাত জেগে থেকেছে। আপনাদের সন্তান কখন ঘরে ফিরে আসবে, কিন্তু সকালে উঠে দেখেছেন আপনার সন্তান ঘরে ফিরে নাই। এমনকি আপনারা 80 বছর 90 বছর বয়সেও রাতে ঘরে শুয়ে থেকে সকালবেলা উঠে দেখেছেন আপনাদের নামেও মিথ্যা মামলা দিয়ে রেখেছেন তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার। এই মিথ্যা মামলা কারা দিয়েছে? তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে জাতীয়তাবাদী দলের যারা বিএনপির ক্ষমতার সময় 15 বছর সুবিধা নিয়েছে, বেগম খালেদা জিয়ার কাছ থেকে, জিয়াউর রহমানের কাছ থেকে সুবিধা নিয়ে গত 15 বছর আওয়ামী লীগ সরকারের দোসরদের সাথে আতাত করে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে এবং আপনাদের সুখে শান্তিতে থাকতে দেয়নি। আপনারা যখন ডেকেছেন ওই আজকে মিটিং আছে, মিছিলে যাব, তারা আপনাদের ডাকে আসে নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা লক্ষ্য করতে পারছি সেই সব সুবিধাবাদী বিএনপির নেতারা অতীত স্বৈরাচার হাসিনা সরকারের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে সাথে নিয়ে আমার মতো বিএনপির অনেক নেতারাই আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছে না? তাহলে আপনাদের কি করা প্রয়োজন?
আমি বারবার প্রতিটি সবাই বলে যাচ্ছি, আপনাদের সন্তানরা যদি নিজের জীবন বাজি রেখে রাজপথে দাঁড়িয়ে হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে হাসিনাকে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারে, তাহলে সেই হাসিনার পতিত সরকারের গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী, 15 বছর বিদেশে অবস্থানকারী চরিত্রহীন লম্পট যেসব নেতারা আওয়ামী লীগের দালালেরা নষ্ট করতে চান, হুঁশিয়ার সাবধান, তাদেরকে আওয়ামী লীগের দালালেরা তাদেরকে আপনারা আজকে এই মুহূর্ত থেকে আমি বলে যাচ্ছি, আমি আপনাদের পাশে আছি, লাঠি হাতে তাদেরকে এই মুহূর্ত থেকে আপনারা প্রতিরোধ করে তুলবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। মহান আল্লাহ যদি